আমরা আজকে জানার চেষ্টা করব চীনের প্রথম বিমানবাহী রণতরী ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পর্কে। 8 মে 2024 সালে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে জাহাজটি পিপলস লিবারেশন আর্মি নেভি জাহাজটিকে পরিষেবাতে প্রবেশের আগে প্রয়োজনীয় যে সমুদ্র পরীক্ষাগুলি শুরু করেছিল তার প্রথম যাত্রা সম্পন্ন করেছে। চীনের নতুন বিমানবাহী রণতরীটি সমুদ্রে পরীক্ষামূলক কার্যক্রমের প্রকাশিত ছবিগুলো দেশটির নতুন নৌ আধুনিকীকরণ প্রচেষ্টার মাত্রা আরও তুলে ধরেছে, কারণ এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে এবং তার বাইরেও প্রভাব বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখবে। সর্বশেষ ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এর ট্রায়াল রান দেখা গিয়েছে 2024 সালের 3 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত। ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এর চতুর্থ সমুদ্রযাত্রার পরীক্ষার সময় ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এর ডেক থেকে KJ-600 বিমানের ফ্লাইট সম্পন্ন হয়েছে। চতুর্থ সমুদ্র পরীক্ষার পর ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডস্টেটর ওয়্যার পেয়েছিল এবং অ্যাডস্টেটর ওয়্যার এয়ারক্রাফট ক্যারিয়ারে ইনস্টল করা হয়েছে। অ্যারেস্টিং ওয়্যার এর এই তারগুলো বিমানগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার এ দ্রুত অবতরণ করার সময় বিমানের গতি কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এয়ারক্রাফট ক্যারিয়ার এর রানওয়ে সাধারণত ছোট হয়ে থাকে। এমন পরিস্থিতিতে একটি যুদ্ধবিমান অবতরণের সময় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এর শেষ প্রান্তে যাওয়ার আগেই অ্যারেস্টিং ওয়্যার বা গ্রেপ্তার তারের প্রয়োজন হয়। যুদ্ধ বিমানের পিছনে একটি হুক থাকে। সেই হুকটি এই অ্যারেস্টিং গিয়ার বা গ্রেপ্তার তারের সাথে সংযোগ হয়। যুদ্ধ বিমানের পিছনের হুকটি যখন অ্যারেস্টিং গিয়ার বা গ্রেপ্তার তারের সাথে সংযুক্ত হয় তখন বিমানের গতি কমে যায় এবং বিমান দ্রুত থামানো সম্ভব হয় এয়ারক্রাফট ক্যারিয়ারের স্বল্প রানওয়ের মধ্যে। এতে করে যুদ্ধ বিমানগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সমুদ্রে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। চীনের ফুজিয়ান শ্রেণীর বিমানবাহী রণতরী যা টাইপ 003 নামেও পরিচিত, তার সঠিক বিবরণ অনিশ্চিত। বেইজিং তথ্য এবং সক্ষমতা রক্ষা করার জন্য খুব কম তথ্যই প্রকাশ করেছে। তবে মার্কিন নৌ গোয়েন্দা কার্যালয় থেকে সম্প্রতি প্রকাশিত একটি স্বীকৃতি চার্টে ফুজিয়ান বিমানবাহী রণতরীর দৈর্ঘ্য 315 মিটার দেওয়া হয়েছে, যা 2010-এর দশকের মাঝামাঝি সময়ে চীন রাশিয়ার দুটি কুজনেটসভ ক্লাস বিমানবাহী রণতরী ক্রয় করে এবং চীনের নতুন এই ফুজিয়ান বিমানবাহী রণতরী পূর্বে রাশিয়া থেকে ক্রয় করা কুজনেটসভ ক্লাস বিমানবাহী রণতরীর সমান। রাশিয়ার দুটি কুজনেটসভ ক্লাস বিমানবাহী রণতরী, যার একটি লিয়াওনিং বা টাইপ 001 এবং আরেকটি শানডং বা টাইপ 002 নামে পরিচিত চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার ফ্লিটে। মার্কিন নৌবাহিনীর কিটি হক শ্রেণীর বিমানবাহী রণতরী, যা প্রথম 1960-এর দশকে কার্যক্রমে প্রবেশ করে এবং 2000 দশকের শেষের দিকে এর কার্যক্রম স্থগিত করে। এই কিটি হক ক্লাস বিমানবাহী রণতরীর দৈর্ঘ্য ছিল 319 মিটার এবং 83,000 টন সম্পূর্ণ লোডেড অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সক্ষমতা রাখে। চীনের এই ফুজিয়ান ক্লাস বা টাইপ 003 রণতরী অনেকটা কিটি হক ক্লাস বিমানবাহী রণতরী একই রকমের, তবে ফুজিয়ান ক্লাস বা টাইপ 003 বিমানবাহী রণতরী 80,000 টন সম্পূর্ণ লোডেড অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার সক্ষমতা রাখে। অফিস অফ নেভাল ইন্টেলিজেন্স এর তথ্য অনুযায়ী চীনের লিয়াওনিং এবং শানডং যে দুটি বিমানবাহী রণতরী চীন রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছিল সেগুলো 315 মিটার লম্বা, কিন্তু জাহাজগুলো সংকীর্ণ এবং বিমানবাহী রণতরী দুটি 60,000 টন সম্পূর্ণ লোডেড অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার বা টাইপ 003 এয়ারক্রাফট ক্যারিয়ার এর রাডার সিস্টেম ও অন্যান্য প্রধান সেন্সর রয়েছে। যে রাডার এবং সেন্সরগুলি ফুজিয়ান বিমানবাহী রণতরীর রাডার ক্রস সেকশন
হ্রাস করে, যে কারণে খুব সহজে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার ভয় নেই। বিমানবাহী রণতরী থেকে বিমান উড্ডয়নের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবহৃত হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট হলো আধুনিক যন্ত্র যা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে বিমান উড্ডয়নের জন্য ব্যবহার করা হয়। বিমান রানওয়ে থেকে ফ্লাই করার জন্য রানওয়েতে রান করে। বিমান যদি একটা লম্বা সময় রানওয়েতে রান না করতে পারে তাহলে সেই বিমান উড্ডয়ন করতে পারে না। এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর রানওয়ে ছোট হওয়ায় বিমানগুলো রানওয়েতে পর্যাপ্ত রান করার অভাবে আকাশে উঠতে পারবে না, যে কারণে এয়ারক্রাফট ক্যারিয়ার এর মধ্যে বিমানের দুর্ঘটনা ঘটতে পারে। বিমান যেন এয়ারক্রাফট ক্যারিয়ার এর ছোট রানওয়েতে উড্ডয়নের সময় যেন পর্যাপ্ত গতি সঞ্চয় করতে পারে, সেজন্যই এই ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবহার করা হয়। ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এর প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই বিমানবাহী রণতরীর সাথে সংযুক্ত থাকা অস্ত্রগুলো অজানা। তবে সমুদ্রপথে ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারটি পরীক্ষা চালানোর সময় ছবিতে 4টি CIWS প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা এবং 4টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গিয়েছে, যেগুলো কিনা সংযুক্ত রয়েছে ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এর সাথে। ফুজিয়ান বিমানবাহী রণতরীতে বিমানের গতি বাড়িয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে বিমান উড্ডয়নে সাহায্য করার জন্য 3টি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের হ্যাঙ্গার থেকে বিমান উপরে এয়ারক্রাফট ক্যারিয়ারের রানওয়েতে তোলার জন্য 2টি লিফট রয়েছে। 4টি অ্যারেস্টিং গিয়ার রয়েছে। রোটারি উইং বিমান অবতরণ করার জন্য এই ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারে নির্দিষ্ট জায়গা রয়েছে। রোটারি উইং বিমান হলো এক ধরনের বিমান যা হেলিকপ্টারের মতো ঘূর্ণায়মান পাখা ব্যবহার করে উড়ে এবং হেলিকপ্টারের মতো একই জায়গায় ল্যান্ড করতে পারে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের V-22 অসপ্রে এবং চীনের জেড-10 অ্যাটাক হেলিকপ্টার। চীনের ফুজিয়ান বিমানবাহী রণতরী 50 থেকে 60টি বিমান বহনে সক্ষম, যার ভিতর রয়েছে চীনের J-15 ফাইটার জেট এবং KJ-600 এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট। ভবিষ্যতে এই ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে চীনের 5ম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট J-35 পরিচালনা করা হবে। ফুজিয়ান বিমানবাহী রণতরী বিশ্বের 3য় বৃহত্তম বিমানবাহী রণতরী হবে। ফুজিয়ান বিমানবাহী রণতরীর আগে আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নিমিটজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। ফোর্ড ক্লাস ফ্ল্যাটউপস এয়ারক্রাফট ক্যারিয়ার দুটি 1 লাখ টন এর উপর ওজন বহন করতে সক্ষম ফুললি লোডেড অবস্থায়। ইনফরমেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।